হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের প্রাণনাশের বিষয়টি এখন জেলার সবচেয়ে আলোচিত বিষয়। আমরা এই বিষয়ে খোঁজ নিতে যোগাযোগ করেছিলাম হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এবং আমরা কথা বলেছি হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে। আমরা যেটুকু জানতে পেরেছি যে গত ২৮ তারিখ একজন ব্যক্তি, যিনি এর কয়েকদিন আগে থেকে আসলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলুল রায়ের সাথে ফোনে যোগাযোগ করছিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং তিনি বারবারই যে বিষয়টি বলছিলেন যেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সাথে তিনি সরাসরি কথা বলতে চান এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা যেন সে কথা বলার সুযোগটি করে দেন। তো হবিগঞ্জের চুনারুঘাট থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলুল রায়, তিনি আসলে এ ধরনের বিভিন্ন ফোন কল এর আগেও পেয়েছেন, যে কারণে প্রথমে তিনি বিষয়টি খুব একটা গুরুত্বের সাথে নেননি, কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে অনেকেই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সাথে কথা বলার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ জানিয়ে আসছেন বিভিন্ন সময় থেকে। এই কারণে তিনি আসলে বিষয়টি একজন সাধারণ ভক্তের যে অনুরোধ, সেই হিসাবে তিনি বিষয়টি দেখেন এবং যখন ২-৩ বার কথা চেষ্টা করার পরও যখন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোনটি আসলে ওইভাবে সিরিয়াসলি নিচ্ছিলেন না, তখন ওই ভদ্রলোক একটি টেক্সট মেসেজ পাঠান হোয়াটসঅ্যাপে এবং কিছুক্ষণ পরপরই সেই টেক্সট মেসেজটিও আসলে তিনি ডিলিট করে দেন এবং তার ফাঁকেই ভারপ্রাপ্ত কর্মকর্তা মেসেজটি পড়েন এবং একটি স্ন্যাপশটও তিনি রেখে দেন। এবং ওইখানে যে বিষয়টি উল্লেখ করা ছিল যে একদল একটি গ্রুপ ৪ থেকে ৫ জনের একটি কিলিং গ্রুপ, যারা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হকের প্রাণনাশের জন্য এরই মধ্যে নেমে পড়েছে এবং তিনিও ওই দলের একজন সদস্য ছিলেন, কিন্তু যেহেতু এটি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে, এই কারণে তিনি ওই চক্র থেকে বের হয়ে এসেছেন এবং তিনি চান যেন ওই খবরটি ব্যারিস্টার সুমনকে পৌঁছে দেওয়া হয়। তো বিষয়টি আসলে জানার পরপরই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে অবহিত করেন এবং শুক্রবার তিনি যখন ব্যারিস্টার সুমন যখন চুনারুঘাট অবস্থান করছিলেন, তখন তিনি ব্যারিস্টার সুমনের বাসায় গিয়ে তার সাথে বিষয়টি শেয়ার করেন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার যে অফিসিয়াল ফোন, সেই ফোনের মাধ্যমে যে ব্যক্তিটি তাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন তার সাথে কথা বলিয়ে দেন এবং ওইখানে কথা বলার পর যিনি জানা যায় যে একটি চক্র, যে বিষয়টি তিনি বারবারই বলছিলেন যে ৪-৫ জনের একটি চক্র ব্যারিস্টার সুমনকে হত্যার উদ্দেশ্যে এরই মধ্যে তারা বের হয়ে গিয়েছে, তারা কোনো কন্ট্রাক্ট কিলিং যাকে বলে সেটির জন্য তারা বের হয়ে গিয়েছে এবং ব্যারিস্টার সুমনকে যেহেতু ওই লোক পছন্দ করেন, তিনি চাচ্ছেন যেন ব্যারিস্টার সুমন অবশ্যই নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এবং কোনো ধরনের ঝুঁকিতে যেন তিনি না যান। এই প্রেক্ষিতেই ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যারিস্টার সুমনকে বিষয়টা অবহিত করেন এবং তার পরপরই ওই দিন শুক্রবার ব্যারিস্টার সুমনের বেশ কয়েকটি প্রোগ্রাম ছিল চুনারুঘাটে, তার মধ্যে একটি প্রোগ্রামে তিনি বিষয়টি সবার সাথে শেয়ারও করেন যে এই ধরনের একটি হুমকি তিনি পেয়েছেন এবং যেহেতু এটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পেয়েছেন, তাই বিষয়টি তিনি অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং তিনি চাচ্ছেন তার শুভানুদ্দয়ী যারা রয়েছে, বিশেষ করে চুনারুঘাট মাধবপুরের মানুষ, যেহেতু সব তার প্রাণের মানুষ, তারা যেন বিষয়টি সিরিয়াসলি নেয় এবং তার নিরাপত্তার বিষয়টিও যেন তারা মাথায় রাখে। তো ওই প্রেক্ষিতে তিনি তাৎক্ষণিক যে কাউকে ওই দিন সেলফি তুলতেও দেননি এবং গতকাল ঢাকায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন এবং এর ফাঁকে একটি বিষয় বলে রাখি, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখনই বিষয়টি জানতে পারেন, তিনি চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার ব্যক্তিগত উদ্যোগে এবং তার পরপরই আসলে তারা তাদের যে তৎপরতা, পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা তারা শুরু করে দিয়েছেন এবং আজকে আমরা দিনভর পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশ যারা রয়েছেন প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তারা আমাদেরকে যে বিষয় জানিয়েছেন এরই মধ্যে তাদের তৎপরতা অনেকটাই এগিয়েছে। আমরা ইনফরমেশনটি খতিয়ে দেখতেছি এবং আমাদের পুলিশ রোজগার সবটা কাজ করতেছে। তো আমরা এটাকে অত্যন্ত সিনসিয়ারলি নিয়েছি। তো আমরা আশা রাখি যে এটা একটা ভালো ফল পাবে। আমরা যেই মুহূর্তে জানতে পেরেছি, অর্থাৎ ওসি সাহেবকে একটা আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ থেকে ফোন দিয়েছে, সাথে সাথে ওসি সাহেব জিডি করে এমপি মহোদয়ের কাছে গিয়েছে। তো আমরা তো কাজ করার সুযোগই পাইনি। তো আমরা যেই মুহূর্তে জানতে পেরেছি সেখান থেকে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। তো আশা রাখি একটা ভালো আমরা পাবো। যিনি কল করেছিলেন তাকে ট্রেস করা সম্ভব হয়েছে কিনা? আমি আপনাকে তদন্তের স্বার্থে বলতেছি না, বাট আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি এবং তারা প্রত্যাশা করছেন খুব শীঘ্রই হয়তো যে বা যারা এই ঘটনার পিছনে রয়েছে তাদেরকে হয়তো আইনের আওতায় আনা সম্ভব হবে। মূল যে ঘটনাটি, প্রকৃত যে ঘটনাটি, সেটি হয়তো সবার সামনে তুলে ধরা সম্ভব হবে এবং এ লক্ষ্যেই তারা তাদের যে তৎপরতা, যে অভিযান, সেটি অব্যাহত রেখেছেন এবং এরই মধ্যে বেশ কয়েকটি দল
যেসব জায়গা থেকে তার সম্ভাব্য যে সমস্ত স্পট তারা চিহ্নিত করেছেন সে সমস্ত জায়গায় তাদের অভিযান অব্যাহত আছে এবং তারা প্রত্যাশা করছেন যে খুব শীঘ্রই হয়তো এটির একটি সমাধান, এটির যে মূল রহস্য সেটি হয়তো উদ্ঘাটিত হবে। এবং তারা যেটি বলছেন যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন যেহেতু একজন সংসদ সদস্য, তার বিষয়টি তারা যথেষ্ট আন্তরিকতার সাথে নিয়েছেন এবং শুধু সংসদ সদস্য বলেই নয়, তারা যে কোনো বিষয়ে একজন সাধারণ মানুষের উপর যখন হুমকি আসে তারা বিষয়টি আন্তরিকতার সাথে নেন এবং তার তৎপরতা থাকে। তার উপর যেহেতু একজন সংসদ সদস্য এবং জনপ্রিয় সংসদ সদস্য, এই কারণে তাদের তৎপরতা অনেক বেশি এবং তারা প্রত্যাশা করছেন যে খুব শীঘ্রই হয়তো এই ঘটনার পিছনে যারা রয়েছে বা কী আসলে প্রকৃত বিষয় সেটি হয়তো খুব দ্রুত তারা উন্মোচন করতে পারবেন।